আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজকে হলো ২১শে ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হলো আন্তর্জাতিক ভাষা দিবস, মাতৃভাষা দিবস। তো আমাদের ভাষা হলো বাংলা ভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা। আর আমি খুবই গর্বিত যে এই বাংলা ভাষায় আমি কথা বলতে পারছি। সেজন্য আজকে যখন দেখলাম যে ২১শে ফেব্রুয়ারি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে যেতাম ফুল নিয়ে, আর স্কুলে প্রোগ্রাম হতো, এখনও হয়, কিন্তু আমি তো বড় হয়ে গিয়েছি, এখন আর স্কুলে যেতে পারবো না। তো মনে পড়ে গেল, সবসময় ২১শে ফেব্রুয়ারিটা আমার কাছে অন্যরকম মনে হয়। তো এই যে দেখেন আজকের ব্লগে কি দেখাচ্ছি, এখানে এটা হলো সেমাই, রেশমি সেমাই, যেটা আমরা ঈদের সময় রান্না করে খাই। তো ঈদ ছাড়াও কিন্তু সেমাই রান্না করে খাওয়া হয় যখন বাসায় থাকে আর কি, তখন। তো এই সেমাইয়ের প্যাকেটটা সেদিন খালাতো ভাইয়ের বউ এসেছিল, সে অনেকগুলো সেমাই, তারপরে নুডলসের প্যাকেট, পোলাওর চাল, অনেক কিছু নিয়ে এসেছিল। ওগুলো আর ভিডিও করা হয়নি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো সন্ধ্যাবেলা আর কি মা বলেছিলেন যে কি নাস্তা খাবেন, তখন একটু নারিকেল, কোরানো নারিকেল আর দুধ দিয়ে এই সেমাই রান্না করে দিয়েছিলাম। আর ওটাই আর কি মজা করে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম এই যে রান্নাবান্নায়। তো এইখানে এটা হলো যেটাকে ব্রয়লার মুরগি বলে আর কি, ফার্মের মুরগি। তো ওইটাই রান্না করছি। আর আমি যখনই এই মুরগিটা রান্না করি ভেজে তারপরে কিন্তু রান্না করি। আর আজকে আলু দিয়ে রান্না করব, কারণ ভাইয়ের মেয়ে আলু খুব পছন্দ করে, ওর জন্যই রান্না করছি। সাথে আবার ভাইয়ের ছেলেটাও আছে, ওরা দুইজনেই মজা করে খাবে, ওই জন্য একটু ঝাল কম দিব আর একটু ঝোল ঝোল করে আর কি রান্না করে দিলাম। সুন্দর করে মুরগির পিসগুলোকে ভেজে নিলাম প্রথমে, তারপরে ভালো মতো মশলা কষিয়ে আলু দিয়ে, আলুটাও কষানোর পরে, যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে ভাজা মুরগির পিসগুলো দিয়ে একটু কষিয়ে যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, একটু ধনিয়া পাতাও দিলাম। শীতকাল তো একটু ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। শীতকাল বলতে এখন তো শীতকাল চলেই যাচ্ছে, ধনিয়া পাতা আর তেমন দিব না, টেস্টও পাবো না। আর গরমকালে তো আমরা ধনিয়া পাতা আনেও না, তেমন একটা খাই না। তো এই হলো আমার আজকের রান্না, ছিল মুরগির তরকারি আলু দিয়ে। তো মুরগি তো আমি খাবো না, একটা শুটকির তরকারি ভাবছি রান্না করব। তো কি দিয়ে রান্না করব, ফ্রিজে দেখলাম কি আছে, তো কিছু লাউ শাকের ডাঁটা ছিল, শাক ছিল, সাথে আমি এখানে সিম, আলু নিলাম, আর 2 পদের শুটকি নিলাম। একটা হলো লইট্টা মাছের শুটকি, আর একটা হলো ছোট ছোট চিংড়ি মাছের শুটকি। তো ভাবলাম এগুলো দিয়ে আজকে শুটকির তরকারিটা রান্না করে ফেলি, তাহলে মজা করে ভাত খাওয়া যাবে। আর শুটকি তরকারি হলে তো আমার আর কিছুই লাগে না। তো এইদিকে সব কিছু রেডি করে নিলাম, শুটকির তরকারিটা বসিয়ে দেব। আমাদের সিলেটে শুটকি তরকারি রান্না করলে তেল ছাড়া রান্না করে। তো আমি অবশ্য তেল দিয়ে, বাগার দিয়ে রান্না করেছি, কারণ ওইভাবে আসলে অভ্যাস নেই। তো অনেক সময় বাড়িতে গেলে ওইরকম তেল ছাড়ার শুটকি তরকারি খাই, মজা লাগে। তো আমি আবার ওইভাবে তেল ছাড়া ভালো মতো রান্নাও করতে পারি না। তো তেল দিয়ে, বাগার দিয়ে তরকারিটা রান্না করেছি। আর এই তরকারিটা কিন্তু ঝোল থাকবে না, শুকনা শুকনা থাকবে, আর খেতে খুবই মজা হয়েছিল। কি বলবো, আসলে তো আমি রান্না করে আমি খেয়েছি আর নিজের প্রশংসা নিজেই করছি, সেটা না। শুটকির তরকারি যেই রান্না করুক না কেন, আমার কাছে শুটকির তরকারি বলে কথা, যেভাবেই হোক খুবই মজা লাগে। তো এদিকে শুটকির তরকারির সাথে যেহেতু ভাত খাবো, মুরগির তরকারি তো খাবো না, তো একটা ডিমও ভেজে নিব। মা আমাকে বলছিলেন যে মুরগির তরকারি না খেলে ডিম ভাজা করে খাওয়ার জন্য। তো সেটা আমি যখন ভাত খাবো তখনই গরম গরম ডিম ভাজা করে নেব। এদিকে ভাত বসিয়ে দিলাম। তরকারি হওয়ার পরে ভাতটা দেরি করেই বসাই, কারণ
রাতে আর ভাত রান্নার ঝামেলা থাকে না, যা থাকে ওইটা দিয়ে রাতে খাওয়া হয়ে যায়। তো আমি যখন ডিম ভাজা করি তখন কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করি না। আমাদের বাসায় তো পেঁয়াজ রসুনের পেস্ট থাকে, ওটার সাথে মরিচের গুঁড়া মিক্স করে, লবণ মিক্স করে কিন্তু এইভাবে ডিম ভাজা করি। খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এদিকে এই যে ডিম ভাজা করে নিচ্ছি, আর আমার শুটকির তরকারিটাও হয়ে গিয়েছে। তো এই দুইটা দিয়ে খুব মজা করে দুপুরের খাবার খেয়েছি। তো আজ তাহলে এই পর্যন্তই। আজকের ব্লগটা ছোটই করলাম। এখন আর অত ভিডিও করতে পারি না, বড় ব্লগ দিতে পারি না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাইকে জানাচ্ছি ভাষা দিবসের অমর 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।